নমস্কার বন্ধুরা, সঙ্গীতাস রেসিপি ভিডিওতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো নতুন ধরনের ভাপা পিঠা, সুজি দিয়ে বানাবো। আমি কিভাবে বানাবো সেই পিঠাটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। এই পিঠাটা বানানোর জন্য আমি দেখুন এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি। ওজন হিসাবে এখানে আমার 150 গ্রাম সুজিটাকে আমি প্রথমে গুঁড়ো করে নেব খুব ভালো করে। আমি সুজিটাকে গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। এখন আমি সুজির সঙ্গে দিয়ে দেব চিনি। আমি দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন সুজিটাকে আমি খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এখন সুজির গুঁড়োটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন সুজি কিন্তু আমি খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি সুজির মধ্যে দিয়ে দিয়েছি দেখুন 3 টেবিল চামচ নারকেল কুড়ো। নারকেল কুড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে, তবে কিন্তু পিঠার টেস্টটা ভালো আসবে। আর আমি পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করলেও হবে না, আর বেশি ঘন থাকলেও হবে না, মিডিয়াম ঘনত্বের বানিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি। এখন ব্যাটারটাকে রেস্টে রেখে দেবো 15 মিনিট। ফিরে এসছি 15 মিনিট পরে। দেখুন ব্যাটারটা কিন্তু একদম রেডি। সুজি কিন্তু অনেকটা ফুলে গেছে, দেখুন জলটা চুষে নিয়ে। এখন ব্যাটারটাকে একটু চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে আমি খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এখন দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হতে হবে। এর চেয়ে পাতলা হলে কিন্তু হবে না। এখন একটা পাত্রের মধ্যে আমি জল গরম করার জন্য বসিয়ে রেখেছিলাম আগে থেকে। আর এদিকে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। থালার মধ্যে আমি তেল ব্রাশ করে লাগিয়ে দেব। দেখুন তেল ব্রাশ করে লাগিয়ে দিয়েছি। এখন আমি সুজির ব্যাটারটা 2 চামচ করে দিয়ে দেব থালার উপরে। আপনারা চাইলে ব্যাটারটা আরও কম বা অল্প বেশি করেও দিতে পারেন। আমি 2 চামচ করে দিয়ে দিচ্ছি। আমি যতটুকু সুজি দিয়ে বানিয়েছি ব্যাটারটা, সব ব্যাটারটুকু কিন্তু একবারই দিয়ে দেব। দেখুন ব্যাটারটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি 10 মিনিট ভাপিয়ে নেব ঢাকনা দিয়ে। আমি 10 মিনিট ভাপিয়ে নেব। দেখুন 10 মিনিট পরে ফিরে এসেছি। 10 মিনিট পরে দেখুন সুজির পিঠা কিন্তু একদম রেডি। দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি থালাটা নামিয়ে নিচ্ছি। এদিকে আরেকটা পাত্র বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 গ্লাস দুধ। আর এখন আমি 4-5টা এলাচ দিয়ে দিচ্ছি মুখ পাটিয়ে। এবার পিঠাগুলো আমি সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে আপনারা চিনির পরিবর্তে কিন্তু গুঁড়ো দিতে পারেন। আর এদিকে আমার পিঠাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন দেখুন পিঠাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজে কিন্তু ছেড়ে যাচ্ছে। দেখুন পিঠাগুলো কিন্তু এমনিও খাওয়া যাবে, তবে আমি একটু সেদ্ধ করে নেব দুধের মধ্যে দিয়ে। খেতে কিন্তু আরেকটু ভালো হবে তার জন্য।
একবার হলে এই রেসিপিটা বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, আবার যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন হয়েছে। দেখুন পিঠাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি খুব সহজেই। এখন পিঠাগুলো আমি সেদ্ধ করে নেব দুধের মধ্যে দিয়ে। দুধটাতে দেখুন বলক এসে গেছে। এখন আমি দুধের মধ্যে পিঠাগুলো ছেড়ে দেব। দেখুন পিঠাগুলো আমি ছেড়ে দিচ্ছি দুধের মধ্যে। সবগুলা পিঠা ছেড়ে দিয়েছি। এখন পিঠাগুলো আমি উল্টে পাল্টে সেদ্ধ করে নেব। দেখুন পিঠাগুলো আমি উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব কিছুটা নারকেল কুড়ো। নারকেল কুড়া দিয়ে আমি ডেকে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট হাই ফ্লেমে জাল করে নেব পিঠাগুলোকে। 5 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো 1 ঘন্টা। ফিরে এসেছি 1 ঘন্টা পরে। দেখুন 1 ঘন্টা হয়ে গেছে, পিঠাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এখন পিঠাগুলো আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। পিঠাগুলো কিন্তু খুব নরম আর সফট হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অল নোটিফিকেশন অন করে রাখবেন, যখনই আমি কোনো ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন একটা পিঠা আমি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন খুব নরম হয়েছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্লিজ আমার পাশে থাকবেন। ধন্যবাদ।